ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবে নাই, সারা সপ্তাহে নামাজ নাই, জুমার সময় আল্লাহ। আরে বাপরে বাপ, জুমার দিনের মুসল্লিও নি আছে না? বেশি না হম সব মিস্টার মুনাফিক। তুই কিসের বোনাস খাতি আসো জুমার দিন? সপ্তাহের বোনাস আল্লাহ জুমার দিন দেয়। সপ্তাহের সব গুনাহ জুমার দিন মাফ করে দেয়া হয়। জুমার দিন যখন বাড়ি থেকে বের হন, কদম দেওয়ার সাথে সাথে সব গুনাহ মাফ। যত জুমার দিকে যাবেন জান্নাত তত সামনের দিকে আগে আসবে। তোমার সারা সপ্তাহের নামাজের খবর নাই, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে, আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওয়ার শামিল, এখনো এর সাথে আসে স্থান। এত সুন্দর নামাজ কাজা হয়ে গেছে জীবনের অনেক নামাজ, আজকে থেকে রেগুলার শুরু করেন, আগের গুলো মাফ করে দিবেন কে? ইমামের পিছনে এক এক ওয়াক্ত পড়েন, 27 ওয়াক্তের সওয়াব অটো দিয়ে দিবেন। আল্লাহু আকবার। 27 এর 10 দিয়ে গুণ করেন, কত হলো? 270 কমসে কম এক এক ওয়াক্তে পাবেন। যদি ইমামের পিছনে পড়েন, কার পিছনে? ইমামের পিছনে পড়েন। ইমাম এখন বসুইকা না খালা না দলা না ওযু ছাড়া নামাজ পড়াইয়ান, তুমি বুঝছো না? ইমাম ওযু ছাড়া নামাজ পড়ালো, আপনার নামাজ কিন্তু কবুল, আপনার নামাজ কবুল। ইমাম সাহেব যদি নামাজ না ধরান, উনি গুনাহগার হবেন, কিন্তু আপনারটা কি? কয় ইমাম খান সাহেব, উনি তো বড় ইমাম নিজেরে মনে করে না। সল্লু খালফা কুল্লি বিদিন ফাজির, বুখারী বর্ণনা। ইমাম অপরাধী হোক নেককার হোক, তার পিছনে নামাজ ছাড়বা না। এটা নামাজের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, রেগুলার কোন ইমাম যদি কবিরা গুনার সাথে জড়িত থাকে, ওনাকে রাখেন না। সুদি কারবার করে, পর্দা মানে না, আছে না নাই? গোপনে গোপনে মানুষের তন্টিয়া খায়, লং রানে ওনাকে রাখেন না। কিন্তু সামান্য ত্রুটি আছে, আপনারা পয়সা দেন কম, একটু টিউশনি করে, আছে না নাই? কথা কন না কেন? ইমামদের পয়সা কত আপনাদের? 4,000, 6,000, এই 6,000। আহা, কেমনে এই জাতির উন্নতি হবে? উনারা ধরেন, উনি যায় কোথায়? এই কোটালা। ইমামের বেতন মক্কা শরীফে সবচেয়ে বেশি, আমাদের দেশে সবচেয়ে কম। রিকশালা ডেলি কামাই করে কত? 1,500 মিনিমাম। আর ওই যে কি কি সাইকেল করতে ঠমঠম ঠমঠম, মানে ব্রেক ইয়ে হরে আরেকজন করে গিয়ে উঠে বাজি, তুমি খন হাইতে মেসে দে ঠম ঠম। তা আপনি ইমামকে কোন মর্যাদায় রেখেছেন? জাতির ইমাম যিনি, 5 ওয়াক্ত নামাজ যার পিছনে পড়েন, তাকে কি দিচ্ছেন? তার কি খবর নিচ্ছেন? ওই ইমাম, ওই মুসল্লিরা শ্রেষ্ঠ। ইমাম যাদেরকে ভালোবাসে, ওই ইমাম শ্রেষ্ঠ যাকে তার মুসল্লিরা ভালোবাসে। কোথায় ভালোবাসা? ইমামের তো খবরই রাখেন না। কি হয় 10,000 টাকায় বাইতুল মুকাররমের ইমাম আমাকে বলছে, তার ভাই আপনার খাদেম হিসেবে নিয়ে যান আমাকে, জাতীয় মসজিদের ইমাম আমাকে নিয়ে যান লন্ডন আপনার সাথে। হ্যাঁ, আপনি কি বলছেন? বলতেছি যে টাকা দেয় আমার পরিবারে 1 সপ্তাহ যায় না। কোথায় রেখেছেন? আমরা পার্সোনালি ইমামদেরকে দেব, ইমামদেরকে হাদিয়া দেব, ইমামদেরকে সুন্দর সুন্দর করে খাওয়াবো। ইমামদের মন ভালো থাকলে আমাদেরও নামাজ সুন্দর হবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? রাসূল ছিলেন ইমাম। রাসূল কি ছিলেন? ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষেতের লাউ, প্রথম লাউ রাসূলের জন্য নিয়ে আসতেন, এটা সুন্নাহ। ক্ষীরা কেটে নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হাত মিলালেন, দেখেন হাতটা খুব শক্ত। রাসূল বললেন, হাতটা শক্ত কেন? কয় হুজুর, খেতে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল হাতে চুমু খেলেন আর বললেন, এই হাত শ্রেষ্ঠ হাত, এই হাত শ্রেষ্ঠ হাত। যে কামাই করে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়, আর যে অলস বসে খায় সে আল্লাহর দুশমন হয়ে যায়। নামাজ পড়বেন, নামাজের পরে আল্লাহ বলছেন, জুমার দিনকে নিয়ে বলছেন। জুমার দিন মানে হলো প্রত্যেক দিনের কথাই বলছেন, কারণ নেতা ধরলে কর্মীরা এমনি সাইজ, ঠিক না বে ঠিক? নেতাদেরকে ধরছে সব দল সাইজ, ঠিক না বে ঠিক? কথা কন না কেন?